হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। ঈদের সকালে ক্রিমি একটা ডেজার্ট হিসাবে মালাই রোলের জুড়ি নেই। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে ঝটপট এই মালাই রোলটি তৈরি করতে হয় চলুন শুরু করি। মালাই রোল রেসিপির জন্য প্রথমেই লাগছে মালাই, আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধের সর নিয়েছি। 1 লিটার দুধকে বারবার জাল করে ওপর থেকে সর তুলে রেখে এইভাবে মালাইটা জমিয়ে রাখতে পারেন। তাছাড়া প্রতিদিন দুধ জাল করার সময় ওপর থেকে মোটা সরটা তুলে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখেও এইভাবে মালাইটা সংগ্রহ করতে পারেন। আর একান্তই যদি মালাইটা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা চাইলে এখানে ডানো হেভি ক্রিমটাও নিতে পারেন 1 টিনের মতো। আর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আর মালাই না নিয়ে হেভি ক্রিম যদি আপনারা ইউজ করেন তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এতে করে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। তো মালাইয়ের মধ্যে এবার বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পার্সোনালি আমার কাছে মালাই রোলটা একটু লাইট মিষ্টি খেতে ভালো লাগে, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। মালাইটা মিক্সড করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি কিছু স্যান্ডউইচ ব্রেড। আর প্রতিটি ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো আমি একটা ধারালো নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই মালাই রোলটা তৈরি করার জন্য স্যান্ডউইচ ব্রেডটা নিলেই ভালো হয়, এতে করে রোল করতে খুব সহজ হয়। প্রতিটি ব্রেডের ব্রাউন অংশ কেটে নেওয়া হয়ে গেছে। আর পাউরুটির ব্রাউন অংশগুলো আপনারা চাইলে তাওয়ায় টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব তৈরি করে রেখে দিতে পারেন। এবার একটা ব্রেডের স্লাইসকে আমি রুটি বেলার বেলুন দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে বেলে নিচ্ছি। আর এমনভাবে বেলে নিতে হবে যেন চারোপাশ থেকে এই ব্রেডের স্লাইসটা একেবারেই পাতলা হয়ে যায়। আর এটা যতটাই পাতলা হবে একে রোল করতে ততটাই সহজ হবে। আর পাউরুটিটা পাতলা করে বেলা হয়ে গেছে। এখন সেই বাদাম আর মালাইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে মালাইটাকে আমি চারোদিকে স্প্রেড করে দিচ্ছি, এতে করে রোলের সব দিকে মালাইটা পাওয়া যাবে। এবার ব্রেডের স্লাইসটাকে আমি হালকা হাতে এক পাশ থেকে রোল করে নিচ্ছি। সম্পূর্ণ ব্রেডটা রোল করা হয়ে গেলে এবার সাইড থেকে আমি একটু করে চেপে দিচ্ছি, এতে করে এর মুখটা সিল করা হয়ে যাবে। একটা স্কয়ার ট্রের মধ্যে আমি মালাই রোলটা রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও একটি পাউরুটির মধ্যে মালাই দিয়ে আমি রোল করে দেখিয়ে দিচ্ছি। ঝটপট এই মালাই রোলটা যে কতটাই আমি আপনারা একবার হলেও তৈরি করবেন। ব্রেডের ওপর থেকে আমি এবার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্কটা আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাই থেকে একটু একটু করে নিয়ে আমি প্রতিটি ব্রেড রোলের গ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য ওপর থেকে কাঠবাদাম ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঈদের আগের দিন বা যে কোনো ওকেশনের আগের দিন আপনারা এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই খাবারটা কিন্তু ঠান্ডা খেতেই মজা। যদিও আজকের রেসিপিটা একটু রিচ ফুডের মধ্যে পড়ে যায়, তারপরও উৎসব আয়োজনে কিন্তু একটু রিচ ফুড খাওয়াই যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।